গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে জাস্ট বিছনাটা তুলেছি, মানে কাজকর্ম সব করে নিয়েছি বেশিরভাগ। এই ঘরের বিছনাটা তুললাম আমি, আর বাবার ঘরের বিছনাটা একটু ছেড়ে দিলাম। এমনি পরিষ্কারই ছিল, আজকে তো আর বাবার বাড়িও নেই, পড়াতেও আসেনি কেউ। এই যে বিছনা ঝাড়লাম আর বাইরে সব জামা কাপড় রোদে দিলাম। কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু গরমও জানো তো। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে গরম, রোদের তাপ, জানলা যেই খুলেছি আর রোদের তাপ। কালকে সব জামা কাপড় কেচেছিলাম, বিছানার চাদর টাদরগুলো বেশিরভাগ জামা কাপড়ে শুকিয়ে গেছে, সব এখানে রাখা আছে। আর ওই যে বাইরে যেগুলো ভেজা ছিল সেগুলো বাইরে রোদে দিলাম। অম্বুবাচী আজকে ছাড়ছে, তবে আজকেও ঠাকুরের আসন ধরা যাবে না, রাত্রিবেলা ছাড়ছে। আজকে এমনি যেমন পুজো দিই জল মিষ্টি দিই নিচে, এই কদিন ঠাকুরের আসন ছুটছি না, নিচের থেকে জল মিষ্টি দিচ্ছি ঠাকুরকে। আর কালকে একেবারে ঠাকুরের আসন পরিষ্কার করে ধুয়ে মুছে সব পুজো দেবো। আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম, টেবিল গুছিয়ে নিয়েছি। এঁঠো বাসন খুব একটা নেই বেসিনের মধ্যে, ওই জন্য নামানো হয়নি। চা খেয়ে তারপরে আমি এই মাজা বাসনগুলো খালি করবো, মানে সব গুছিয়ে রাখবো। আর এঁঠো দু একটা থালা বাসন রয়েছে, সেগুলো নামাবো। আর এই যে চা করে নিলাম, চা বিস্কুট মুড়ি ব্রেকফাস্ট আমার সকালে খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই এসে হয়তো পান্তা ভাত খাবে, পান্তা ভাত রেখে দিয়েছি জল দিয়ে, ওটাই হয়তো খাবে। তো চলো চা খেয়ে বাইরে আসলাম, আর দেখো বাইরেটা কেমন মেঘলা করে এসছে। একটু আগেই মানে আধা ঘন্টা আগেই কি টানা রোদ ছিল, আবার এখন মেঘলা, একদম রোদটাই নেই। তবে বৃষ্টি পড়ছে না, প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। একটু বৃষ্টি হলেও বাঁচতাম জানো তো। গেঞ্জিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ কলারের দিকটা, গলার দিকটা না অনেকটাই ভেজা রয়েছে। আর একটা নাইটি ছিল ঘরে, ওটাই যেটা পরেছিলাম সকালে, ওটাই ধুয়ে মেলে দিলাম বাইরে। আর যেগুলো তোমাদের দাদাভাইয়ের দুটো প্যান্ট ছিল সেটা শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। আর ঘরে এসে আমি রান্নাবান্নার সব জোগাড় করে নিয়েছি। তোমাদের দাদাভাই বাজারে এনে দিয়ে গেছিলো খানিকক্ষণ আগে, সেটা আর তখন শ্যুট করা হয়নি। তো মাছ এনেছে অনেক দিন পরে, আজকে মাছ খাওয়া হবে। এগুলো কাতলা মাছ বোধহয়, আর মাছের সাথে না একটু ডিমও রয়েছে। মাছের ডিমটা একটু বড়ার মতো করে ভাজবো। আর এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এই সবজিগুলো সব বের করলাম ফ্রিজ থেকে। আজকে মাছের ঝোলটা একটু সবজি দিয়েই রান্না করব। ফ্রিজে এই যে এগুলো সব ছিল, পটল, উচ্ছে, আর উচ্ছে কাটলাম, উচ্ছের ভাজা করব, মানে একদম কড়া করে লাল লাল করে উচ্ছে ভাজা হয় না, যেটা খুব ভাল লাগে খেতে। আলু সেদ্ধর সাথে বেশি ভাল লাগে, যদিও আজকে আলু সেদ্ধটা দেওয়া হয়নি ভাতে, তখন খেয়াল ছিল না। আর ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে ভাজাটাও বসিয়ে দিলাম। আর পটল কেটেছি, আলু দিয়ে পটল দিয়ে মাছের একটা পাতলা করে ঝোল করব। আলু পটল আর একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু মশলাও দেবো, হালকা পাতলা করে একটু ঝোল করব। এই দেখো, এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, একদম লাল লাল করে করেছি, কড়া করে ছাকা তেলে ভেজেছি। এবার সেই তেলের মধ্যেই এই বড়াটাকে ভেজে নিলাম। বড়াটাকে একটু লবণ হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখেছি। মেখে ব্যাস একদম, আর কোনো কিছু বেসন বা চালের গুঁড়ো টুড়ো এসব কিচ্ছু লাগে না, কিন্তু এমনিই ভাজা হয়ে যায়। এদিকে ভাতটাও ফুটে উঠেছে, বড়াটা ভেজে তুলে নিলাম। ডাল ঠাল কোনো কিছু করছি না, বাবাই যেহেতু বাড়িতে নেই, আমাদের ওই মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের দুজনের জন্য। বাবাই রাত্রেবেলা বাড়ি আসবে, বাড়ি আসলে তখন ওকে ডিম সেদ্ধ করে দেবো খুনি। আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওই পেটির মাছ দিয়েই, মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দেবো। ঘুমিয়ে পড়লে না ওকে যা দিয়ে মেখে দিয়েও খেয়ে নেয়, বুঝতে পারে না তো যে কী খাচ্ছে, সেই টেস্টের ব্যাপারটা থাকে না। আর জেগে থাকলে ওকে খাওয়ানো মুশকিল হবে, ওই জন্য রাতেরটা নিয়ে অতটা আমি টেনশন করি না। এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, কড়া কড়া করে লাল লাল করে ভেজে তুলবো মাছগুলো। আর তারপর পটল আলাদা করে ভাজতে হবে, আলু আলাদা করে ভাজতে হবে। আলু পটল দিয়ে মানে কোনো তরকারি করতে গেলে না, পটলটা যদি ভালো করে ভাজা না হয়, কেমন কচকচে ভাবটা থাকে না, কাঁচা কাঁচা, ওটা ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে না ওইভাবে খেতে। ওই জন্য আমি আলু আলাদা করে ভাজি, পটল আলাদা করে ভেজে তুলে নিই, তারপরে আবার মশলাটাকে দিয়ে মশলা কষাই। তো তাই করব। আর এখন যা গরম পড়েছে না ইদানিং, বেশি একটা মশলা টশলা দিয়ে কষা কষা করে রান্না খাওয়ার থেকে এরকম একটু হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, ভাজাভুজি এইসব খেতেই ভালো লাগে। আর তার সাথে একটা করে লেবু থাকবে। আমাদের তো প্রত্যেক দিনই দেখেছো খাওয়ার পাতে লেবু, পেঁয়াজ, শশা এগুলো থাকেই। শশাটা যদিও আমি একা খাই, তোমাদের দাদাভাই খায় না, ওর আবার লেবু আর পেঁয়াজ ছাড়া খেতে পারে না, কোনো কোনো দিন কাঁচা লঙ্কাও লাগে। এই দেখো পটলগুলো ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি লাল লাল করে, আর এই যে মশলাটাকে আলাদাভাবে
এইভাবে আমি কষিয়ে নিলাম। মশলার মধ্যে ফার্স্টে পেঁয়াজ দিয়েছিলাম, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটাকে ভাজা করেছি, তারপরে টমেটোটাকে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবার জলটা একটু ফুটতে থাকবে, তখনই মাছগুলো দিয়ে দিলাম। এবার এই যে আর বেশিক্ষণ ফোটাবো না, মাছ দেওয়ার পরে আর বেশি ফোটালে মাছটা নরম হয়ে আসে না, আর সেটা আবার ভালো লাগে না। মানে তোমাদের দাদাভাই পছন্দ করে, যেহেতু কড়া কড়া করে মাছ ভাজা পছন্দ করে, ওই জন্য ঝোলের মধ্যে দিলেও যেন মাছটা একটু শক্ত শক্ত থাকে, ওই ভ্যাত ভ্যাতে হয়ে গেলে পছন্দ করে না, তাই নামিয়ে নিলাম। এই দেখো ঝোলটা এরকমই হয়েছে, খেতে ভালো হয়েছিল বেশ। আর চলো এবার মেনুটা দেখিয়ে দিই, যদিও জানো আগে বলেই দিয়েছি। এই যে মাছের ডিমের বড়া আরও কটা হয়েছিল, ওই ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, ও একটা দুটো খেলো, আমিও একটা খেলাম, এই করে শেষ হয়ে গেছে। চলো এবার রান্নাবান্না তো হয়ে গেল, এবার গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছে দিয়ে গেছে, ওই জন্য এখন রান্নার পরেও আমি নিচের মানে রান্নাঘরের নিচের যে ফ্লোরের জায়গাটা না, ওটাও একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। নইলে ওই রান্না করার সময়, মাছ ভাজার সময় বিশেষ করে একটু তেল ছিটে ফিটে কিন্তু নিচে পড়ে, হয়তো দেখা যায় না, কিন্তু পা দিলে কেমন একটা চপচপে ভাব হয়। ওই জন্য রান্না করার পরেও এখানটা একটুখানি মুছে নিতে হয়, বেশি না, ওই যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই জায়গাটা। আর গ্যাসটাও মুছে নিলাম, গ্যাসের স্ট্যান্ডগুলো খুলে ভালো করে মুছে নিলাম, কারণ ভাতের ফ্যান পড়েছিল ওই জন্য। আর মাছ ভাজা করলে, মাছ রান্না করলে, যে কোনো কিছু ভাজাভুজি করলেই তো ওই তেল ছেটায়, পুরো গ্যাসের একদম ওপরটা দিয়ে সাইড দিয়ে একদম তেল তেলা মতন হয়ে যায়। আর রান্না করার পরে গ্যাসের সিলিন্ডারের নবটা বন্ধ করতে ভুলে গেছিলাম, সেটাই বন্ধ করে দিলাম। মাসি এসে তো বাসন মেজে চলে গেছে, আর রান্নার পরে যে কটা বাসন হয়েছিল সেগুলো আর আমি মাজলাম না, কারণ ওই অ্যালুমিনিয়ামের কড়াইটাই রান্না করেছি তো, ওইটা ওখানে বেসিনে মাজাও যাবে না, তার দিয়ে না ঘষলে না হয় না, কলে গিয়ে প্রেশার দিয়ে মাজতে হয়, ওই জন্য জমিয়ে রেখে দিলাম। আর গামলার মধ্যে ওই তরকারির খোসা টোসা যেগুলো হয়েছিল সেগুলোই ডাস্টবিনে ফেলে আসছি। আর বাইরে এত রোদ না, এমনি মানে খালি মাথায় যাওয়াই যাচ্ছে না, ওই জন্য গামছাটা মাথায় দিয়ে রয়েছি। আর যাবো ওই বাড়ি দিদিভাইদের খাবার দিতে, ওই জন্য আরও টানা রোদ তো, রাস্তাটা পার হয়ে যেতে হবে, আমাদের উঠোন পার হয়ে যেতে হবে, তো মাথায় টানা রোদটা পড়লে না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই জন্য আমি গামছাটা মাথায় দিয়ে রয়েছি। আর জামা কাপড়গুলো এখন দেখি উল্টে পাল্টে দেবো। সকাল থেকে একবার রোদ হচ্ছে, একবার ছাওয়া হয়ে যাচ্ছে, তবে বৃষ্টি হয়নি, এটাই যা। শুকিয়ে গেলে এগুলো বাঁচি, তো এগুলো সব ভাবছি তুলে নিই। গেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিলাম। আর নাইটিটা ভেজা, যেটা মানে পরে মেলেছি ওটা ভেজা। আর রান্না করার পরে যেই দুটো নেতা হয়েছিল রান্নাঘরে, সেই দুটোই আমি ধুয়ে মেলে দিলাম। আজকে তো আবার কাচা যাবে না, সার্ফে হাত দেওয়া যাবে না, এরকম মানে ওই যে অম্বুবাজি ছেড়ে যাচ্ছে, তাই আজকে আর কালকে এই দুদিন ওই জন্য এমনি জল ধোয়া করেই আমি মেলে দিলাম। পরশুদিন তো এমনি কাচতে হবে, আজকে আর কালকে দিয়ে যে কটা জামা কাপড় জমে রয়েছে, বাবাইয়ের খেলার জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট রয়েছে, সেইগুলো পরশুদিন কাচবো যখন, তখন এই দুদিনে যে কটা নেতা হবে একবারে সার্ফে চুবিয়ে কেচে দেবো খুনি। তো চলো আমি এই নাটিটা উল্টে পাল্টে, ওইদিকে রোদটা ওইদিকে চলে গেছে, এখন ওইখানে মেলে দিলাম। আর যাবো স্নানে, এখন তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে, এখন ও স্নান করতে ঢুকেছে, আমি এখন যাবো ওই বাড়ি দিদিভাইদের খাবারটা দিয়ে এসে তারপরে স্নানে ঢুকবো। চলো দেখতে থাকো, পরে আসছি আবার। গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে। আর ঘুমিয়েছিলাম দুপুরবেলা, এত ঘুমিয়ে পড়েছি না, এখন ঘুম ভাঙলো। এখন কি একটু ফ্রেশ হবো, সন্ধ্যে দেবো, বিছানাটা গোছাবো। আর ওইদিকে মাকে ফোন করলাম, মা বললো, মানে বাবাই ধরেছিল, বাবাইকে নিয়ে মা আসবে, এখন বললো যে চা করতে হবে না তোর, আমি বাবার দোকান থেকে হয়ে চা নিয়ে আসছি। তো এখন মুখ টুক ধুয়ে সন্ধ্যে দিয়ে অপেক্ষা করি, চা আসলে তারপরে চা খাবো। চলো তার আগে বিছানাটা গুছিয়ে নিই।
এই যে মা নিয়ে এসছে চা, তবে অত দূর থেকে আস্তে আস্তে তো চাটা ঠান্ডা হয়ে যায়। আর বাবার দোকানে চা করা থাকে চিনি ছাড়া, যখন কেউ বলে চিনি দেয়া চা খাবে তখন চিনি মিশিয়ে দেয়। ওই জন্য যখনই আনে চিনি ছাড়া চাটাই নিয়ে আসে, আমি বাড়িতে আসলে আবার গরম করার সময় চিনিটা মিশিয়ে নিই। তো তাই করলাম। আর বাবাইও বলছে চা খাবে, বাবাইকে অল্প একটু দেবো। মা পাউরুটিও নিয়ে এসছে, গোল পাউরুটি আর এই চৌকো পাউরুটিগুলো, চৌকো না লম্বা পাউরুটি। তো গোল পাউরুটিটা বাবাই ভালোবাসে, ওই জন্য বাবাই খাচ্ছে, আর এই লম্বা পাউরুটিটা আমার জন্য এনেছে। তো আমি একটু, মা অর্ধেক, আমি অর্ধেক খাবো। আর বাবাইকে ফার্স্টে এইটুকুনি চা দিয়েছি, তারপর বাবাই বলছে এইটুকুনি চা কেন দিয়েছো আমাকে, আর একটু দাও দাও। তারপরে আমাদের কাপের থেকে আবার ঢেলে ঢেলে ওকে আর একটু বেশি করে দিলাম, নইলে রুটি দিয়ে ভিজিয়ে খাবে তো খেতেই পারবে না এখনই। তো চলো, আর মা আর একটা জিনিসও নিয়ে এসছে, বেগুনি। তবে এখন খাবো না, একটা চা খাবো, তো চাটা খেয়ে নিই তারপরে খাবো খুনি। আর আমাদের ওখানে ওই বাজারটাই, মানে আমার বাবার দোকান যেখানটায় আছে ওইখানটায় না একটা চপের দোকান আছে, দারুণ বেগুনি পাওয়া যায়। আর বেগুনিটা অল টাইম এত ফেমাস যে পাওয়াই যায় না, মানে যখন তখন, মানে প্রত্যেক দিন পাওয়া যাবে না, এত ডিম্যান্ড বেগুনির। আজকে পেয়েছে ফাইনালি, তাই নিয়ে এসছে। আর বাবাই দেখো ফুটবল খেলার এত ভক্ত, এমনিতে তো বাড়িতে সবসময় ফুটবল পেটায় দেখেইছো, তারপরে মাঠে যাই, ফুটবলে ভর্তিও করে দিয়েছি, সেখানে খেলতে যাই। আবার বাড়িতে বসে বসেও দিদার ফোনে ফুটবল গেমই খেলে বেড়াচ্ছে। ওর এত মানে ফুটবল ছাড়া আর কোনো কিছু চেনে না। এবার আজকে আবার কী কাণ্ড করেছে, আসার সময় দাদুর দোকান হয়ে এসছে, ফুটবলটাও সাথে করে নিয়ে গেছিলো, আর দোকানে রেখে নাকি চলে এসছে। এখন বলছে যা দিদা ভুলে গেলাম, এখন কি হবে? তাহলে দাদুকে বলবা হাওয়া দিয়ে রাখতে ফুটবলটা, আবার যখন তুমি আসবা তখন নিয়ে আসবা। তাই এখন আফসোস করছে যে ভুলে গেছে, দোকানে রেখেই চলে এসেছে। আর আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে। হ্যাঁ, প্রেশারের সিটি উঠছে, তার একটু আওয়াজ আসতে পারে, সেটা ইগনোর করো। এই যে দেখো বেগুনিটা কি সুন্দর একদম মুচমুচে রয়েছে, মানে আধা ঘন্টা পরে প্রায় খাচ্ছি, ঠান্ডাই হয়ে গেছে ধরতে গেলে। তাও এখন এক কামড় বসালাম, তারপরেও দেখছি মুচমুচে একদম কড়মড়ে রয়েছে। এত সুন্দর হয় না, কি করে করে তো কে জানে, বাড়িতে করলে তো একটুখানি ঠান্ডা হলেই নেতিয়ে পড়ে। তাই দেখো এখন বাজে রাত কটা বাজে, 11:15। আর বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম না বাবাই ঘুমিয়ে পড়লে ওকে মাছের ঝোল দিয়ে মাছ দিয়েই ভাত খাইয়ে দেবো, তাই করেছি, খাইয়ে দিয়েছি, আর ঘুমিয়েও পড়েছে। আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো, খেয়ে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।